হ্যালো বন্ধুরা, আমি সৌরভ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গভর্নর জেনারেল থেকে আরেকজন গভর্নর জেনারেল। তিনি হলেন লর্ড কর্নওয়ালিস। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম লর্ড কর্নওয়ালিস, যেটা প্রায়শই পরীক্ষাতে আসে। তিনি ছিলেন ভারতীয় সিভিল সার্ভিসের জনক। তাকে বলা হতো ভারতীয় সিভিল সার্ভিসের জনক। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট দেখো, তিনি 10 সালা বন্দোবস্ত, যেটা 1789 সালে হয়েছিল, তিনি সেটা প্রবর্তন করেন। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কি, চিরস্থায়ী বন্দোবস্ত। কত সাল এবং ডেট দুটোই ভালোভাবে মনে রাখতে হবে। 1793 22শে মার্চ। কোনটা? চিরস্থায়ী বন্দোবস্ত। কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, একে সূর্যাস্ত আইনও বলা হয়। সূর্যাস্ত আইনও বলা হয়, সূর্যাস্ত আইন। ওকে। আচ্ছা নেক্সট দেখো, 1793 সালে তিনি কর্নওয়ালিস কোড প্রবর্তন করেন। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার সাথে রিলেটেড হলো তিনি পুলিশি ব্যবস্থা সূচনা করেছিলেন। পরীক্ষাতে কোশ্চেন আসে, পুলিশি ব্যবস্থা সূচনা কে করে? লর্ড কর্নওয়ালিস। বুঝতে পারছো পয়েন্টগুলো কতটা ইম্পর্টেন্ট? নেক্সট দেখো, তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। ইঙ্গ-মহীশূর যুদ্ধ নিয়ে অলরেডি এই চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা তোমরা গিয়ে দেখে নাও। এবং এখানে দেখো 1790 সালে যে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধটা হয়েছিল, সেটা হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সময়। এবং 1792 সালে এই যুদ্ধের পর যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়, সেটাও হয় লর্ড কর্নওয়ালিসের সময়। ওকে, তাহলে লর্ড কর্নওয়ালিস থেকে এই 5টা পয়েন্ট যদি তোমরা ভালোভাবে লিখে নাও, মুখস্থ করে নাও, মেমোরিজ করে নাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। কি কি পয়েন্ট? তাকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। তিনি 10 সালা ব্যবস্থা এবং চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালের 22শে মার্চ প্রবর্তন করেন। তিনি কর্নওয়ালিস কোড প্রবর্তন করেন। তিনি পুলিশি ব্যবস্থা সূচনা করেন। তিনি তার সময় তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল এবং শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল। ক্লিয়ার? আর এইভাবেই আমরা পুরো মডার্ন হিস্ট্রিটা শর্টসের মাধ্যমে, ছোট ছোট ভিডিওর মাধ্যমে গভর্নর জেনারেলগুলো শেষ করব। তাই আমাদের সাথে থেকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং কমেন্টে জানাও এরপর কি ধরনের ভিডিও তোমরা চাও। ক্লিয়ার? চলো টাটা।